আসসালামু আলাইকুম। দীর্ঘ 18 মাস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ পরিচালনা করল। এর মধ্যে ভারত সীমান্তে বাংলাদেশের কেউ শহীদ হয় নাই। উপরন্ত ভারতের বিএসএফ চরম আতঙ্কের মধ্যে ছিল। এমন আতঙ্কের মধ্যে ছিল যে পাও ধরে মাপও চাইছে, প্রাণ ভিক্ষাও চাইছে। তাহলে বোঝেন। আর বর্তমান মাননীয় সরকার 2 মাস হচ্ছে ক্ষমতায় আসছে, কালকে 2টা লাশ ফেরত দিছে আমাদের বাক্সবন্দি করে। আর কত? তারা তো আমাদেরই ভাই, কোনো মায়ের সন্তান, কোনো বোনের ভাই, আমার দেশীয় ভাই, আমার মুসলিম ভাই। এই হত্যাকাণ্ড কতদিন পরে থামবে? এই ব্যাপারে এরা কখনো কোনো দিন চুক্তি বা আলোচনায় বসে না। কিন্তু কেন? ভারত পাকিস্তান, ভারত চীন সীমান্তে কখনো তো কোনো লাশ পড়ে না। তাহলে শুধু বাংলাদেশ সীমান্তে কেন বারবার লাশ পড়ে? আর তার বিনিময় হিসাবে ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং বিভিন্ন উৎসব লাগলে বাংলাদেশের বিজিবি তাদের কাছে মিষ্টি পাঠায়। কেন? তোরা প্রতিবাদ জানিস না? তোরা বিশ্ব দরবার জয় করা আসা লোক, শান্তিরক্ষা মিশনে সফল হওয়া বাহিনী। তাহলে তোরা দেশের জন্য কিছুই করতে পারিস না কেন? আপনাদের সমস্যা কি? যেখানে আপনারা শান্তিরক্ষা মিশনে বিশ্ব দরবারে সফল, সেখানে আপনারা দেশের প্রশ্নে আপনারা ব্যর্থ। আপনারা সীমান্ত হত্যা বন্ধ করতে পারেন না, সীমান্ত হত্যা বন্ধ উপলক্ষে চুক্তি করতে পারেন না, দেশের নিরাপত্তার স্বার্থে দেশের জন্য কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করতে পারেন না। তাহলে আপনাদের দিয়ে আমাদের দরকার কি? বর্ডার সীমান্তে এমনি সাধারণ যেসব জনগণ বাস করে তারা আপনাদের চাইতে বিপজ্জনক। ওই 2-4টা ভারতক 2-4